হাই সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো দেখো, আগের একটা যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মিউজিয়ামের, এটার আগেই সেই ভিডিওটা, একই দিনে আমরা দুটো জায়গায় ঘুরতে গেছিলাম। তো এটা গেছিলাম হচ্ছে আমরা ইকো পার্কে হস্তশিল্প মেলাতে। আগে মিউজিয়াম ঘুরে ওখান থেকে মেলাতে গেছিলাম। তো মিউজিয়ামে যেহেতু প্রথম পার্টটা দিয়েছিলাম, আর পরে যখন গেছি তো দুটো ভাগ করে, তা নাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। আর যদিও এটাই অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা কি সমস্ত বলছি, বিকালবেলায় বেরিয়েছিলাম, কিন্তু ওখানে আগে ঘুরে 6:30টার মধ্যে আমাদের ঘোরা হয়ে গেছে। তারপর আমরা হস্তশিল্পের মেলায় গেছি। তো মেলায় তো গেছি অনেক দিন হলো। আমাদের যেদিনকে অ্যাকচুয়ালি 17 তারিখে মেলা শেষ হয়ে যাওয়ার কথা, বা হয়ে যাবে, আমরা মনে হয় 16 তারিখে না 15 তারিখে গেছিলাম। মোটামুটি মেলা শেষ হওয়ার 2 দিন আগে গেছিলাম। তো সেই ভিডিওটা আমি দিচ্ছি হচ্ছে এতদিন পরে, তার কারণ আমার ভিডিও এডিট করাই হয়নি, সময় পাচ্ছি না, তো ইচ্ছে করছে না, তা না হয় যখন সময় পাচ্ছি ইচ্ছে করছে না। তো তারপর মনে হলো যে এরপরে যদি আমি এই ভিডিওগুলো জমেই যায়, তাহলে আমি আর পরের কোনো ভিডিওর ক্লিপস নিতে পারবো না, এত ফোনে জায়গা নেই। তো সেই জন্য এটাকে এডিট করে, এটাকে পোস্ট করে আমাকে এগুলো ডিলিট করতে হবে, সেই জন্য অগত্যা এখন আমাকে ভিডিওটা এডিট করতে হচ্ছে। তো ভেতরে ঢুকে গেছি, দেখো এখানে আমি প্রথমে পার্স দেখছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু এই নেব না, আমার এই যে কি চক্কর হয়েছিল এবার মেলাতে গিয়ে, একটা জিনিসও আমি কিনিনি। মানে মনে হচ্ছে নেব না, থাক নেব না। মাম্মাম কিনেছে, আমার সাথে ভাই গেছিলো, অমিত গেছিলো, সবাই কিছু না কিছু কিনেছে, শুধু আমি একমাত্র ব্যক্তি যে কিনা কিচ্ছু কিনিনি। মনে হয়েছিল বাড়ির থেকে যাওয়ার আগে মনে হয়েছিল হ্যাঁ অনেক কিছু কিনবো, মোটামুটি কিছু তো কিনবো, অনেক কিছু না গেলেও কিছু কিনবো। কিন্তু এমন আজব, আমি নিজেও যখন বেরোচ্ছি তখনও ভাবছি যে আমি সত্যি কিছুই নিলাম না, শুধু দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর যেখানে আমার সব থেকে বেশি ঝোঁক ছিল ব্যাগগুলোর ওপর, আমি প্রচুর ব্যাগ দেখছি, দাম জিজ্ঞাসা করছি, কিন্তু কিছুই নিইনি। যদিও আমার নেওয়ার মতন বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু তারপরেও হ্যাঁ নেব না, আমার না কি যে হয় জানি না, খুব কোনো জিনিস কিনতে গেলে আচ্ছা ঠিক আছে হবে, নেব না, এখানে না থাক, পরে ওখান থেকে আরেক জায়গা থেকে নেব, এই ওই সেই করতে করতে পরে দেখলাম মেলাটাই শেষ, ঘুরতে ঘুরতে জায়গা শেষ হয়ে গেছে। তখন মনে হচ্ছিলো আগে নিলেই ভালো হতো, এরকম একটা ব্যাপার। যখন বেরিয়ে চলে আসছিলাম, এই দেখো এখানে কতগুলো এরকম ব্যাগ, ভেবেছিলাম এরকম একটা ব্যাগ নেব। তো ব্যাগের প্রতি আমার বেশ একটু অন্যরকম, অনেক রকমের কালেকশান থাকলে ভালো লাগে। তো ব্যাগগুলো দেখছিলাম, তো প্রথমে ঢোকার সময় এই ব্যাগগুলো দেখেছিলাম, কিন্তু বেরোনোর সময় ভাবলাম থাক, সামনে আরও দেখি তখন দেখব বা নেব। আর দামগুলো না এক এক জায়গায় এক এক রকম বলছিল, কোথাও বলছে 150, কোথাও 200, কোথাও 250, কোথাও 280, এক একজন এক এক রকম দাম বলছে। তো যাই হোক, এই ভেবে ভেবে তো ভাবলাম ঠিক আছে এখান থেকে না চলো ওখান থেকে না চলো ওখান থেকে, ভাবলাম আরও থাকবে। কিন্তু আমরা যখন এই মেলার গেটে ঢুকছিলাম সেখানেই দেখেছিলাম, পরে বেরোনোর সময় আর এদিকে এই সাইড দিয়ে আসা হয়নি, রাস্তার ওই সাইড দিয়ে আসা হয়েছে, আর বেশ ভালো ভিড় ছিল। তো এখন ভিডিও এডিট করতে করতে দেখছি যে অনেক জিনিসই আছে যেগুলো চোখে পড়েনি, ভিডিও করছিলাম, কিন্তু জিনিসগুলো সত্যিই সুন্দর ছিল, তো কিচ্ছু নেওয়া হয়নি। ঠিক আছে চলো, হয়েছে হয়েছে, আর না হয়েছে না হয়েছে। এই দেখো আমার এই ব্যাগের প্রতি ঝোঁক, আবারও এখানে এসে আর একটা ব্যাগ দেখছি, যে কোনটা ভাল লাগছিল বেশ, সেই জন্য। এটা সিলিং ব্যাগ ছিল একটা, আর এটা ছিল একটা বেশ বড় ব্যাগ, তো ভালো লাগছিল। কিন্তু ওই দাম ঠাম জিজ্ঞাসা করে আবার দেখে টেকে আবার চলে গেলাম, নিলাম না। তো এখানে ঘুরতে ঘুরতে এখানে একটা টপ পছন্দ হয়েছে আমার। তো এখানে আর এই যে মাম্মাম তো দেখো দেখছে এটা ওটা, ওর এটা একটা খেলনা, এটা কেমন কাঠের টাইপের, ঘোরালেই ওটা ঘোরে। তো যাই হোক, এখানে হাঁটতে হাঁটতে এখানে একটা টপ পছন্দ হয়েছে, তারপর আমি দাঁড়ালাম। আর এখানের যে কাউন্টারে যিনি ছিলেন উনি মনে হয় ছিলেন না, আর একজন আসলেন,
তো এই মাঝখানের এই অ্যাশ অ্যাশ কালারের টপটা ফুল হাতা। তো আমি এমন এমন কিছু হয় যেটা হচ্ছে অমিত, মানে কোনো মানুষ থাকে সাথে, যে মানুষটা এরকম পুরো কনফিডেন্ট দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ নাও নাও এরকম টাইপের, আর ও বলবে কি না কেমন একটা লাগছে, এটা না ভাল লাগছে না, মানে আমার এমনি নিজের মনে হয় নেব কি নেব না, তার মধ্যে এরকম কথা বললে দেখবে আরও মনে হয় যেন না থাক তাহলে। আর কেউ যদি বলে যে না না এটা খুব সুন্দর লাগছে, ভাল লাগছে বেশ, তাহলে কিন্তু জিনিসটা নেওয়া হয়ে যায়। আর ও হচ্ছে আমার যদি ভালোও লাগে, ও কী করবে এসে পেছন থেকে বলবি মা না না একদম ভাল লাগছে না। অথচ আমি যদি জোর করে কখনো আমার খুব পছন্দ হয়ে যাওয়ার পরেও যদি কোনো জিনিস আমি নিজে কিনে নিয়ে আসি, বা হয়তো ওকে না মানে সঙ্গে নেই বা এরকম কিছু আমি নিয়ে চলে এলাম, বা আমি হাবড়াতেও যখন যাই তখন আমি নিজের পছন্দ মতো যা যা জিনিস কিনি না কেন, পরে যখন সেটা পরি তখন বলবে হ্যাঁ এটা বেশ সুন্দর তো, ভাল লাগছে তো, কিন্তু কেনার সময় যখন ওর সাথে থাকবে তখন বলবে কি না এটা ভাল লাগছে না। তো এখানে দেখো, এখানে ট্রেগুলো এখানে কি সুন্দর ছিল, যদিও প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, তো এরকম চক্করেও আমার কিছু জিনিস নেওয়া হয় না। আর এখানে ছিল দেখো কত সুন্দর সুন্দর ফুল, প্রচুর কিছু ছিল। আর ভাই আমাকে ঢোকার সময় বলছিল যে বাড়ির জন্য একটা ফুলদানি নেবে, যেটা ঘরে দুটো, মানে দুটো ঘরে দুটো রাখবে আর কি সেরকমভাবে। তো তারপরে এখানে যে ফুলদানিগুলো ছিল অনেক লম্বা লম্বা, ওগুলো বাণীপুর মেলা থেকে আমরা কিনেও ছিলাম, কিন্তু ওই বাড়িতে মাই কিনেছিল। তো তারপর সেগুলো না মা ঠিক রাখেনি, মা বললো ভাল লাগছে না, মানে কিনে আনা হয়েছিল কিন্তু তারপর মা রাখেনি। তো ওরকম টাইপের কাঠের ফুলদানি ছিল যেগুলো হাতে কাজ করা, সেগুলো আমি নিয়ে চলে এসেছিলাম, দুটো ফুলদানি আমার রয়েছে। তো এবার ভাই আর কি বলছিল ফুলদানি নেবে, তো আমি বললাম ঠিক আছে চল আরও আগিয়ে দেখি কেমন কী আছে। তো ওখান থেকে আমরা দেখিনি, আমরা ভেতরে গিয়ে দেখেছিলাম। আর এই দেখো এখানে মাটির সমস্ত জিনিসপত্র সব আঁকা আর কি। তো প্রতিটা জিনিস সত্যিই ভীষণ সুন্দর, মনে হয় যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, এত সুন্দর জিনিসগুলো, খুব সুন্দর। তো তারপর আমরা এই যে মেন গেটে এতক্ষণে ঢুকলাম, মানে এতক্ষণ যা দেখলে সেগুলো হচ্ছে সব বাইরে, মেন রোড মানে আসতে ওখান থেকে আসার সময় সাইডে যেগুলো বসেছিল। এই যে আমরা এখন ঢুকছি হচ্ছে মেন গেট দিয়ে ভেতরে, যদিও আমরা বেশিক্ষণ ছিলাম না, খুব অল্প সময় ছিলাম, গেছি 6:30 এরকম সময়, আর মনে হয় ওখান থেকে আমরা বেরিয়ে গেছি প্রায় 8:30টার মধ্যে। তো একটা মেলাতে 1-1.5 ঘন্টা মানে অনেকটা কমই সময়, এত বড় যে মেলা। তো আমরা ওই পরপর ছেলেদের সাথে গেলে যেটা হয়, দেখে না কোনো জায়গায়, দাঁড়ায় না কোনো জায়গায় সেভাবে, মানে হুড় করে হেঁটে যাও আর চলে আসো। তো যেহেতু আমি একাই একমাত্র ছিলাম, মাম্মাম তো বড় না যে সঙ্গ থাকবে বা কিছু, তুতান আর অমিত ছিল, তো ওরা এই একটার পর একটা দেখে যাচ্ছে, মানে ওই চলো চলছে আর দেখছে এরকম আর কি। কোনো জিনিস জায়গায় দাঁড়ানো বা একটু দেখা এটা ওটা সেরকম কিছু ছিল না। তো আমাকে প্রথমে আনবেই না, বললো যে না যেতে আমার এখন সময় নেই, যাবো না, তাও এসছেই না কত কিছু। আমি বললাম মিউজিয়াম যখন এসছি, এখান থেকে এত কাছে এসছি, আমি যাবো, তো সেই জন্য আর কি। তো দেখো এখানে হচ্ছে সমস্ত জুয়েলারি ছিল, ভীষণ সুন্দর, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আর এই যে চৌকো চৌকো চুড়ি, যেটা আমি সেই শান্তিনিকেতন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি আমার মনের মতন ঠিক পাচ্ছি না, কালারগুলো পছন্দ হচ্ছে না, নইলে আমার হাতের সাইজে হচ্ছে না, মানে চৌকো জিনিসটা খুব একটা আমার চোখে এখন পড়ছে না। তবুও এখানে কয়েকটা পড়েছিল, কিন্তু তবুও আমার ঠিক কালারগুলো পছন্দ হলো না। আর তার থেকেও বড় কথা, আমার হাতে বড় হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গলার, ভীষণ সুন্দর। এখানে আমি একটা গলার দেখেছিলাম যেটা কিনা এই যে অ্যাশ কালারের, বেশ সুন্দর লেগেছিলো, কিন্তু এটার দাম বলছিল 450 টাকা। 400 টাকা, হ্যাঁ 400-450 এরকম দাম বলছিল। তো দেখো আমার ঠিক এখন দামটা মনে নেই, ওরকমই কিছু একটা হবে, মোটামুটি দামটা আমার বেশ একটু বেশিই লাগলো। তো এখানে প্রচুর জিনিস, প্রচুর প্রচুর জিনিস খুব সুন্দর ছিল। এগুলো দেখলে, এগুলো শাড়ির সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে পরলে তখন ভাল লাগে, এখন দেখতে একরকম লাগছে। আর এখানে দেখেছিলাম কানের, যেগুলো ভীষণ সুন্দর ছিল, তবে সেটা ক্যাপচার করা হয়নি। বেশ তোমার কাপড়ের কানের ছিল, খুব সুন্দর। আর এখানে এগুলো ছিল মাটির সব কাপ ঠাপ, এগুলোর প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমার ওই গলা, ট্রে, তারপরে ব্যাগ, কুর্তি, এগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট।
তো এই সমস্ত ঘুরতে ঘুরতে ওদের আর ভালো লাগছে না, অমিতের তো ঢুকেই আর ইচ্ছে করছে না, অমিত বলছে কখন বেরোবে আর কি। মানে আমরা বেশি না 2টো রো মনে হয় ঘুরেছি, পুরো মেলাটা ঘুরিও নি। একটুখানি একটা 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 সাইড বলতে গেলে, মানে একটা সাইডও না, একটা লাইন করে করে অনেক জায়গায় হয় না এরকম, তো সেরকম একটা লাইন ঘুরেছি, সোজা গেছি। কয়েকটা স্টল দেখেছি। গত বছর যখন গেছিলাম তখন মানে অনেকটা ঘুরেছিলাম, অনেকটা সময় ধরে অনেকক্ষণ ধরে ঘুরেছিলাম, আর এবার জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে ঘুরে, আর তার মধ্যে ভিড় থাকলে 1-1.5 ঘন্টা মানে ওই কীভাবে কেটে যায় কোনো ঠিক নেই। তো এইখানে গলারগুলো দেখছিলাম, তো এখানে কালারগুলো আমার একদম পছন্দ হচ্ছিল না, মানে কালার কম্বিনেশানগুলো এটার সাথে ওটা ম্যাচিং, এটা অতটা ভালো লাগছিল না। তো ওখান থেকে আবার চলে এলাম এখানে, আর এখানের প্রত্যেকটা জিনিস দেখো কত সুন্দর। এখানের দামটা যদিও অনেকটা বেশি ছিল, মানে স্টার্টিংই ছিল মনে হয় 450 না 500 টাকা থেকে। এখানকার যে গলারগুলো সেগুলো ওনারা বললেন যে স্টার্ট একদম লো প্রাইস হচ্ছে 450 না 500 টাকা থেকে। তো সেখান থেকে 2000, 2500 এরকম দামের পর্যন্তও আছে আর কি, বেশিও। এই যে এই সাইডে যেগুলো ছিল ছোট ছোট সেগুলো বললো 400 না কত 250 এরকম, যাই হোক এখন আপাতত মনে নেই, তবে দামটা বেশ মোটামুটি ছিল আর কি। তো ওখান থেকে দেখলাম, দেখে টেকে আবার এমনি অ্যাকচুয়ালি এগুলো না সত্যি কথা বলতে দেখতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর জিনিস। কি বলতো এখানে গেলে প্রত্যেকটা জিনিস খুব বেশি পছন্দ হয়, মানে এমন এমন জিনিস এখানে থাকে যেগুলো সত্যি পছন্দ হওয়ার মতো। অনেক ভ্যারাইটি, অনেক রকম জিনিস থাকে, সেটা শুধু মানে গলার বা কানের বা কুর্তি এসব বলে না, যে কোনো জিনিস। এত ব্যাগ, এত হাতের, এত সুন্দর সুন্দর, সত্যি এত সুন্দর সুন্দর কাজ, যেটা সত্যি খুব ভালো লাগে। তো আমরা আজ কিছু করি বা না করি এখানে আর কি একটুখানি ঘুরেছি। তো তারপর আমি একটা কাউন্টারে ঢুকলাম আর কি। তো অমিত তো পেছনে, ওরা তো আগে আর কি আসছে না, বেরোনোর জন্যই ব্যস্ত। তো এখানেও খুব সুন্দর সুন্দর হাতের কাজ ছিল, আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর এই আন্টিটা দেখো এখানে নিজে নিজে সেলফি তুলছে। তারপরে দেখো এখানে কুর্তি, তারপরে শাড়ি, পাঞ্জাবি প্রচুর কিছু ছিল, যেগুলো খুব সুন্দর ছিল। তো আমার এই কাউন্টারটার থেকে আমি পরে আরেকটা কাউন্টারে ঢুকেছিলাম, দেখাবো তোমাদেরকে। ওখানে আমার বেশ ভালো লেগেছিলো, কিছু কুর্তি ছিল যেগুলো সেই আমার ঠিক ইয়েটার নাম মনে নেই, কি একটা বেশ নাম বলে ওটাকে, আজরাক প্রিন্ট মানে কী এরকম টাইপের কিছু একটা হবে, মেরুন কালারের হয়, আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখো এবার আমরা ওই কাউন্টার থেকে বেরিয়ে গেছি, এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। দেখলাম এখন আমার পেছনে কেউ নেই, না অমিত আছে না তুতান মনে হয় ছিল, এই যে তুতান, বাট অমিত আর মাম্মাম কেউ নেই দুজনের মধ্যে, ওই যে ওরা এখন আসছে। তো তারপর ঘুরতে ঘুরতে তুতান বললো যে কিছু খাই চল। তো এটা আমরা যেহেতু খাওয়ার কাউন্টারে তখনও যাইনি, এখানেই ঘুরছি, আর তখনই একটা ঘটি গরম চলে এসছে। তো তুতান বললো এটাই খাই চল। তো তারপর আমরা সবাই 3 জনে 3টে ঘটি গরম নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে মানে ঘটি গরমটা খেতে খেতে তারপর আবার কিছু জিনিস দেখছিলাম। আর মাম্মাম তো জাস্ট পাগল হয়ে যাচ্ছিল যে আমি এটা নেব না ওটা নেব। ও প্রথমে আংটি নেবে, তারপর বলছে আমি গলার নেব, মানে এরকম করে নিজেই বুঝতে পারছে না যে ও কী নেবে না নেবে। তো এই যে দেখো এখানে কাঠের জিনিসের এখানে ঢুকেছি, আর অমিত আমাকে এখানে বলছে যে একটা টেবিল নেওয়ার জন্য, কিনা মাম্মাম বসে পড়াশোনা করবে। আলো ঠিক আছে তুমি দেখো নাও। এখানের প্রতিটা জিনিস দেখো ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফটো ফ্রেম মানে কি বলবো না সুন্দর, সমস্ত কিছু খুব সুন্দর, হাতের কাজগুলোই এত সুন্দর। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর সেন্টার টেবিল টাইপের, বা এগুলো ল্যাম্পও রাখা যাবে, ভীষণ সুন্দর। আমার এগুলো ভীষণ পছন্দ, মানে দেখতে ভীষণ ভালো লাগছে, সুন্দর ঘর হবে আর সুন্দর করে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগবে এগুলো দেখতে। তো দেখো এখানে এই যে আমরা এখান থেকে কয়েকটা জিনিস মানে ঘুরছিলাম, আর তারপরে ভাইয়ের কয়েকটা জিনিস বলতে ওই ফুলদানি নেওয়ার ছিল। ও প্রথম থেকে ঢোকার সময় থেকেই বলছিল যে একটু ফুলদানি নেবে। আর আমাদের মানে আমাদেরকে না আমাকে বলেছিল আর কি, যে এরকম কুর্তি নেওয়ার জন্য ও অনেকবারই বলেছিল যে 2খানা কুর্তি
নে একটা তোর একটা বড়দি। তাই বললাম না, মানে ও গিফট করবে এটা আর কি, আমার পছন্দ মতন বলেছিল দুজনের দুটো নিতে। তো সেটা তো না, আমি বললাম না আমি নেব না। আর মাদের জন্য বলেছিল, মার আর বম্মার বলেছিল ফুলদানি নেবে। তাহলে একটাই নে, দুটোর ঘরের মানে একটা নে, একটা নিলেই হবে। তো আমরা এই সমস্ত করতে করতে চলে এসেছি এখন ফুড কাউন্টারে। হুম, যেখানটায় ফুড সমস্ত মানে খাবার দাবার পাওয়া যাবে, সেখানে আমরা যখন চলে এসেছি, তো আমি তো বুঝতেও পারলাম না যে কোথা থেকে চলে এলাম। ভেতরে ঘুরতে ঘুরতেই দেখছি যে এটা চলে এসেছি সেই যেখানে সমস্ত খাবার দাবার পাওয়া যায় সেখানে। তো কিছু কিনি বা না কিনি, খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু। তবে একটা জিনিসই বলবো, মেলায় যাও আর যাই যখনই যাও, খাওয়া দাওয়া মানে খাবারগুলো মেলার একদমই ভালো হয় না। এত দাম নেয় প্রথম কথা, একটা খাবারও খুব একটা ভালো হয় না। তো কিছু কিছু জিনিস তো খুবই খারাপ হয়। এটা ছিল একটা ডিমের ডেভিল ছিল, হয়তো ভেতরে কোনো পুর ছিল, যেটার দাম ছিল 80 টাকা। বললো এগ ডেভিল ছিল। তো যাই হোক, ওখান থেকে তো ওটা খাইনি আমি। তো তারপর পাশে আরেকটা দোকান ছিল, আর এখানে দেখো কচুরিগুলো সাইজ একদম ছোট ছোট। তো পাশে আরেকটা দোকান, এই যে এখান থেকে আমরা নিয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। তো ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে ভেটকি কবিরাজি, বাট ফার্স্টে এটা নিইনি, এটা পরে নিয়েছি। তো প্রথমে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি, যেটা আর কি তুতান বলছিল খাবে। তো সেই জন্য এই যে কড়াইশুঁটির কচুরি নিয়েছিলাম। এখানকার সাইজটা ঠিক আছে, আর খেতে কড়াইশুঁটির কচুরিটা ভালো ছিল। আলুর দম, কড়াইশুঁটির কচুরি ভালো ছিল। আর এইটা ছিল হচ্ছে সব থেকে বাজে খেতে, যেটা হচ্ছে ভেটকি মাছের, না ভেটকি কি বললো এটা, ফিশ কবিরাজি, ভেটকি না ফিশ কবিরাজি। তো যেটা ভীষণ বাজে ছিল। আর এটা ছিল হচ্ছে ফিশ ফ্রাই না গন্ধরাজ চিকেন ফ্রাই, এই গন্ধরাজ ফিশ ফ্রাই এরকম টাইপের কিছু একটা ছিল, এটাও বাজে ছিল। আর এটা ছিল ফিশ বাটার ফ্রাই, এটা তবু একটু মোটামুটি ছিল, বাট ওগুলো না তেল চপচপে, যেটা হচ্ছে তোমার ইয়ে ছিল। আর মাম্মাম সব কিছু খেয়ে তারপর একটুখানি ইয়ে খাচ্ছিল, মই খাচ্ছিল। তারপর আমরা পিঠে নিয়েছিলাম, দুটো পাটিসাপটা নিয়েছিলাম, যেটা আমরা তিনজনে ভাগ করে খেলাম, মাম্মাম তো খায় না। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের খাওয়া দাওয়া একটুখানি হলো। তো মেলায় গেলে আগে যেটা, সেটা হচ্ছে এই কিছু কিছু খাবার সত্যি, যেগুলো একটু তো ভালো থাকে, কিন্তু আর এত লাইন দিয়ে সবাই কেনে, তবুও না এত, মানে কি বলবো, ঠান্ডা। কচুরিটা যদিও গরম ছিল, বাট ওই যে ফিশের যেটা কবিরাজি ছিল, যেটা একদম ঠান্ডা ছিল, ওরা মনে হয় তেলে ছেড়েছে, আর মানে মনে হচ্ছে যেন গরম করে দিল, কিন্তু তেলে ছেড়েছে আর তুলেছে, মানে ওপরের যে কোটিংটা ডিমের, সেটা একটা উষ্ণ গরম টাইপের লাগছে, বাট ভেতরটা পুরো ঠান্ডা। আর যখন আমরা কামড়ে খাচ্ছিলাম, মানে একদম তেল চপচপ করছিল, এত বাজে লাগছিল। তো যাই হোক, তো মেলার জিনিস এরকম স্বাভাবিক হয়তো হবে তাই জন্য, কিন্তু তো বাজে লাগছিল। তো এখানে চলে এসেছি, দেখো মাম্মাম বায়না করতে করতে শেষে এখানে এসে দাঁড়ানোর পরে তার মনে হলো যে হ্যাঁ, একটা গলার একটা একটা ব্রেসলেট এরকম টাইপের, এই যে এই সেটটা নিয়েছিল, একটা ব্রেসলেট দিয়ে আর একটা গলার হার দিয়ে। তো তারপরে এটা আর কি ওকে ওর মামা গিয়ে কিনে দিয়েছে। তো প্রথমে আংটি নেবে, তারপর আংটি নেওয়ার পরে, মানে নেওয়ার পরে না, আংটি এবার আংটি দেখে মানে ও না, মানে কোন জিনিসটা নেবে নিজেকে স্থির করতে পারছে না। একবার এটা বলছে এটা নেবো, তো ওটা একবার বলছে ওটা নেবো। তো তারপর আংটি প্রথমে বলছিল আংটি নিই, তারপরে আবার কিছু বলছে না থাক আংটি নেবো না। তো এই যে ওইটাই নিয়েছে। তো এখানে ভাই বলছিল ফুলদানি নেবে, যেটা তখন থেকে বলছিলাম আমি ফুলদানি। আর অমিত এই যে এই টেবিলটা দেখে, এই যে এই সামনেই যে এই যে এইটা যেটা এই যে প্যাঁচা, এটা দেখে অমিত বলছিল নি, এটা মাম্মামের পড়ার জন্য লাগবে, মানে পড়তে পারবে এর মধ্যে। তাই বললাম নাও। এটার দাম বলছিল মনে হয় 6,000 না কত, 9,000 এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই এখন, ওরকম টাইপের কিছু একটা হবে, নাকি 4,000 এরকম কিছু হবে, বাট এখন মনে পড়ছে না আমার। তবে এরকম হবে আর কি দামটা। তো তারপর আমরা আবার এখানে চলে আসি, আর এখান থেকে ফুলদানি নেওয়া হয়েছিল একটা, যেটা ভাই নিয়েছিল। মা মানে কারোর, ও বলেছিল 2 ঘরের জন্য 2টো নেবে, তারপর একটাই নেওয়া হয়েছিল। তো এখান থেকে ও নিয়েছিল একটা, মানে টেবিলে রাখা হবে ডাইনিং টেবিলের ওপর, সেরকম হিসাবে নেওয়া হয়েছে একটা, এই যে এইটা নেওয়া হয়েছিল, যেটা
বাঁশ দিয়ে তৈরি, আর একটা ছিল বেতের। তো বেতেরগুলো আমার ভাল লাগছিল না, এরকম লম্বা লম্বা টাইপের। এটার বেশ মাঝখানটা এরকম বাঁশগুলো দিয়ে করা, মানে একটু বেশ অন্যরকম লাগছিল। তো এটাই একটা নিয়েছিল ভাই। তো ওরা দেখতে দেখতে আমি একটুখানি ওর মানে আমাকে বলেছিল পছন্দ করে দেওয়ার জন্য, তো আমি পছন্দ করে দিয়ে আমি আবার চলে গেছি এখান থেকে একটুখানি বসার পরে। তার কারণ ওরা দুজনে মিলে, অমিত আর ভাই, আরে দেখো ওখানে মোড়াও ছিল খুব সুন্দর সুন্দর। তো অমিত আর ভাই ওরা দাম টাম ঠিকঠাক করছিল কত কী নেবে। আমি প্রথমে আর কি আমি একটা দাম বলে আমি চলে গেছি পাশের কাউন্টারে। তো এই যে আমি ঢুকে যাচ্ছি একটা কাউন্টারে, ওরা ওখানে দাম ঠাম ঠিক করুক, কি করবে না করবে। আমি মোটামুটি 250 টাকা না কত বলছিল, আমি একটা দাম বলে চলে এসেছি। তো তারপরে দেখো ওরা দাম টাম ঠিক করছে, আর আমি এই কুর্তিগুলোর কথা তোমাদেরকে বলছিলাম একটু আগে, যে একটা কুর্তি দেখেছি, এই যে মেরুন কালারের, এই যে প্রথম তাকে যে কুর্তিগুলো, সেগুলো ভীষণ সুন্দর লাগছিলো। আর এগুলো ভীষণ ভালো লাগে, এই কাপড়গুলোর ব্লাউজ বলো কুর্তি বলো, এই মানে এগুলো বেশ দেখতে খুব ভালো লাগে, হালকার মধ্যে বেশ অন্যরকম। এই চুমকি টুমকি বা সুতোর কাজ তো ঠিক আছে, বাট চুমকি টুমকির থেকে এরকম কাপড়ের আমার খুব ভালো লাগে। তো এগুলো স্টার্টিং ছিল মনে হয় 450 থেকে। এগুলোই যে বলছি এগুলো সব নয়, ওনারা বললেন এখানে স্টার্টিংই হচ্ছে 450 থেকে। তো তারপর তো ভ্যারাইটি দাম আছেই। তো তারপর এই যে এই সাইডেরগুলো, এগুলো 450। এগুলো কত দাম আছে? এই ইয়েটা কত দাম আছে, এই কর্নার র্যাকটার? আচ্ছা, বাইরে। তো ভেতরে জিনিস দেখতে দেখতে অমিতের আর ভাল লাগছে না। এবার অমিত আমাকে বলছে চলো এবার বাড়িতে চলো। তো চলো চলো করছে, কিন্তু এত সহজে তো আর আসা যায় না। তো তারপর ওখান থেকে বেরোলাম অবশ্যই ঠিক। তারপর অমিত বললো না ওদিকে আমি আর যাবো না, তুমি চলো। তো এখানে আমার একটা কর্নার র্যাক দেখছিলাম। দেখো আমি অনেকক্ষণ থেকে বলছি এটা পছন্দ হচ্ছে ওটা পছন্দ হচ্ছে, কিন্তু ওটাও পছন্দ হয়েছিল। কর্নার র্যাক বেশ অন্যরকম ছিল, তবে দাম ছিল এটা কিন্তু পুরো 4000 টাকা। আমি বেরোনোর সময় জিজ্ঞাসা করেছিলাম, এই যে এইটা দেখো সুন্দর বেশ, এর সেম একটা দেখালাম যে ভেতরে সেরকমই আর কি। আর এখানে দেখো সমস্ত সোফা টেবিল, তারপরে তোমার ফুলদানি, চেয়ার, দোলনা, প্রচুর জিনিস ছিল। তাছাড়াও এখানে কত রকমের মূর্তি, খুব সুন্দর ছিল। তো এই যে এই কর্নার একটা দামটা আমি জিজ্ঞাসা করে আবার গেলাম আর কি ওদিকে। এই যে অমিত তো বেশ তাড়া লাগাচ্ছে। আর তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তবে বেরিয়ে যাচ্ছি বলতে আমরা এই সাইড থেকে বেরিয়ে এবার ওই দিকে যাব, ওই পারে যেখানে কিনা আরও সুন্দর সুন্দর জিনিস। এখানে দেখো গলার হার ঠার এগুলো তো ছিল, কিন্তু এইখানটায় একদম সমস্ত অন্যরকম জিনিস। এইখানে জুটের ব্যাগ ছিল, মানে প্রচুর কিছু। দেখো তোমরা তাহলে বুঝতে পারবে কি কি ছিল, প্রচুর কিছু। তো তারপরে অমিত প্রথমে বললো দূর যাব না। তো তারপর অমিত যাবে না বলছে, কিন্তু তারপর আমি বললাম যে আমি আর তুতান আমরা দুজনে বললাম না যাব না কেন, যাব তো অবশ্যই। অমিত তুতান বলছে আমার এখনও জিনিস কেনা হয়নি, আমার আরও জিনিস কেনা বাকি আছে। তো সেই জন্য আমরা আবার ওই সাইডে গেলাম। আর এত কিউট কিউট প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর সুন্দর। আর এখানে সমস্ত কাঠের জিনিস, দেখো এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল। এত তো ক্যাপচার করাও সম্ভব না, প্রচুর আরও প্রচুর জিনিস ছিল।
যেগুলো কিনা আমরা নিজেরাও দেখিনি। পুরোটা তো বললাম যে আমরা পুরোটা ঘুরিও নি, জাস্ট একটা লাইন এরকম টাইপের কিছু ঘুরে চলে এসেছি। সম্পূর্ণ ঘুরলে যে কতক্ষণ লাগবে সময় তার কোনো ঠিক নেই, মানে একদিনে ঘুরে সম্ভব না দেখা যা যা আছে, বা দেখলেও হয়তো একদম স্টার্ট, একদম শুরু যখন মেলা শুরু হয় তখন থেকে একদম যতক্ষণ মেলা চলবে ততক্ষণ হয়তো দেখতে হবে। এত এনার্জি আমার সত্যি কারণ নেইও, বেশিক্ষণ হাঁটতেও প্রবলেম হয়। তারপরে অনেকটা টাইম ছিলাম আর কি, প্রায় 1-1.5 ঘন্টা মতন একভাবে হেঁটেছি। তো তারপরে দেখো এখানে জিনিসপত্র ভীষণ সুন্দর ছিল। এখান থেকে একটুখানি ঘুরে, আর এখানেও এবার এখানে সব ঠাকুরের মূর্তি, তারপরে কি বলে এগুলোকে, ঝর্ণার জল টাইপের পড়ছে আর কি, ফোয়ারা মতন, সেগুলো খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। দেখো এখানে এই দুর্গা ঠাকুরের মানে মূর্তিটা কত সুন্দর, পেছনে বুদ্ধটা দেখো কত সুন্দর, প্রতিটা জিনিস এত সুন্দর না। আর এই যে এই শঙ্খগুলো দেখো, এটা দেখো কতগুলো শঙ্খ একসাথে, 7টা মনে হয়, আমি গুনেছিলাম 7টা শঙ্খ, একটার থেকে একটা জল পড়ছে। তো তারপর দেখো এদিকে ওদিকে প্রচুর তুতান একটা জিনিস বলছে, আমি এত জিনিস তো প্রচুর আছে, তুতান মানে মেলাটা সম্পূর্ণ ঘুরে বেরোনোর সময় বলছে যে 50,000 টাকা হাতে করে নিয়ে এসে ইচ্ছে মতো জিনিস কিনতে হবে। হ্যাঁ, জিনিসের অবশ্যই দাম। এই বুদ্ধটা অমিত দাম জিজ্ঞাসা করছে, বুদ্ধ না সরি এটা কী ছিল আমি অত খেয়াল করতে পারছি না এখন। তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলোর কিনা মানে 5,000, 6,000, 10,000 এরকম দাম বলছিল। ছোট ছোট, যদি ওগুলো বড় কিছু ছিল না। আর বড়গুলোর দাম তো আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই পড়ে না। তো দেখছিলাম, দেখতে দেখতে তারপর আমরা আসি আর কি। এখানে দেখো কত সুন্দর একটা শিব ঠাকুর। তো এখানে আমাদের একটা দেখে পছন্দ হয়েছে, চেয়ার দেখে পছন্দ হয়েছে, যেটা কিনা আমরা সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে দাম টাম জিজ্ঞাসা করলাম, কিন্তু নেওয়া তো হলো না। তো লাস্ট দেখাই, দেখো কত সুন্দর, এত সুন্দর আর এত বড় মেলা। যারা আর কি আসবে মনে করছো, কখনো আসোনি, তারা অবশ্যই এসে দেখতে পারো। ভীষণ ভালো, সত্যি বলছি, এত ভালো লাগে না। আমি প্রথম গেছিলাম হচ্ছে গত বছর, তো এবছর না মনটা ভীষণ ইচ্ছে করছিল যাই, মানে কি বলো তো, কিনি বা না কিনি কোনো জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস ওখানে বিক্রি হয় না, জিনিস মানে চোখ, আমরা তো ঘুরতেও যাই, ঘুরতে গিয়েও তো প্রকৃতির কত রকম কত সুন্দর জিনিস দেখি, ওগুলো তো আর বাড়িতে করে তুলে আনতে পারি না, মানে কিনে নিয়ে আসতে পারি না। তো এখানেও তাই, প্রচুর জিনিস কিনতে গেলে, যেটা সত্যি কথা, প্রচুর টাকার পয়সা সমস্ত কিছুরই প্রয়োজন। তো এত জিনিস তো আর বাড়িতে কিনে আনা সম্ভব না, কিন্তু তবুও না দেখতে ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর জিনিস দেখো, এখানে ডাইনিং টেবিলটা কত সুন্দর ছিল, 4টে চেয়ার, সাথে হচ্ছে টেবিল। আর যারা কাঠের জিনিস পছন্দ করে তাদের তো এটা ভীষণ ভালো লাগবে, মানে এই মেলাটা আর কি, সমস্ত কিছু হাতে বানানো, আর সমস্ত কিছু কাঠের ফার্নিচার, এখানে প্রচুর সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে। অনেকে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে, মানে নিজের ঘর সাজানোর জন্য বা বিয়ে টিয়ে হলে তারা কিন্তু অনেক সময় নিজের জিনিস সমস্ত এখান থেকেই কিনে নেয়। মানে এত সুন্দর সুন্দর ডিজাইন না, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন ছিল সমস্ত জিনিসের, খুব সুন্দর, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। আর মেলাটা অনেকটা বড়, অনেকটা বড়। এটা তো একটা সাইড, আর ওই দিক থেকে যে আসলাম ওটা একটা সাইড, তো এদিকেটাই সম্পূর্ণ কতটা বড়। আমরা ওই দিকে তো যাইনি, মানে একটা সাইড ঘুরে বলছি চলে এসেছি। আর এখানে দেখো কত পেঁচা, আর এই যে টুলগুলো ছিল যেগুলো কিনা ওই যে জুট পাটের দড়ি দেওয়া, নিচে কাঠের, তাছাড়া নিচের মানে নিচটার পায়াগুলো কাঠের, বাট বসার জায়গাটা ছিল ওরকম দড়ি দেওয়া। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এবার বাড়ি যাওয়ার পালা, আর বেশিক্ষণ সময় হাতে নেই, এবার বাড়িতে যেতে হবে। তো কয়েকটা জিনিসের দাম টাম জিজ্ঞাসা করে তারপর আমরা এবার ভাবছি যে এবার বেরিয়ে যাব।
তো ওখানে বেরোনোর আগেই এখানে এসে একটা চেয়ার পছন্দ হয়েছে। চেয়ার পছন্দ বলতে পছন্দ তো প্রত্যেকটা জিনিসই হচ্ছে, কোন জিনিসটা নয়, প্রতিটা জিনিস। তো তারপরে এখানে এসে একটা চেয়ার রয়েছে, তো এখানে একটু বসলাম, বসে ভাবলাম একটুখানি কিনি বা না কিনি, একটুখানি বসে তো নিই। আর মাম্মাম দেখো ভয় পাচ্ছে বসার জন্য, কোনো দিনও এরকম টাইপের চেয়ারে তো বসেনি। তো ও আমাকে দেখে এবার ও বসবে। তো তারপর ভয় পাচ্ছিল। তারপরে আমরা সবাই মানে ওনারা মানে যিনি আর কি বিক্রি করছিলেন উনি ধরলেন, অমিত ধরলো। তো সবাই মিলে ধরে তারপর ওকে আর কি হেলান দেওয়া, মানে হেলান দিয়ে একটু দোলনা চড়ালো। ও কিন্তু ভয় পাচ্ছিল, আসলে কখনো তো এরকম টাইপের চেয়ারে চড়েনি। তারপর দেখো ওখানে তো 4,000 টাকা বলেছিল কর্নার র্যাকটা। এখানে একটা সিম্পল ছিল বেতের ছোট কর্নার র্যাক, এটার দাম বলেছিল 1,200 টাকা। এটা কিন্তু ওটার থেকে অনেকটা ছোট, আর ওটাতে ওটা কাঠের আর অনেক রকম ডিজাইন করা, তো ওই জন্য ওটার দাম 4,000 টাকা বলছিল। আর এটা নর্মালি শুধু বেত দিয়ে করা। তো চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই, বাড়িতে চলে যাবো এবার, টাটা।